আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মুক্তিযুদ্ধের সপক্ষের দুজন বীর সন্তান, বাংলা মায়ের দুজন বীর সন্তান আজকে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। তারা হলো লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না। আমরা আশা করি আরও যারা যারা এখনো জেলে আছে, সরকারের সুবুদ্ধি উদয় হবে, আদালতের সুবুদ্ধি উদয় হবে, তাদেরকেও জামিনে মুক্তি দেবে। আমরা সকলেই অবগত আছি, রিপোর্টার্স ইউনিটি থেকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুর আলম পান্না, কার্জন স্যারসহ 17 জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পূর্বে তাদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছিল, মব সন্ত্রাস করা হয়েছিল, সেখানে বীর মুক্তিযোদ্ধার গলা চেপে ধরা হয়েছিল। কিন্তু সেই রিপোর্টার্স ইউনিটিতে যারা মব সন্ত্রাস করেছিল তাদেরকে গ্রেপ্তার না করে আইন শৃঙ্খলা বাহিনী, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তি, যারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য, সংবিধান নিয়ে আলোচনা করার জন্য গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল, তাদেরকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। রাষ্ট্রপক্ষের বাধার কারণে তাদের জামিন মঞ্জুর হয়নি। অনেক দিন পরে আজ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দুজনকে জামিন দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তি আছি, যারা 71কে ভালোবাসি, 71কে লালন করি, মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তি আছি, আমরা শুকরিয়াটা আদায় করতেই পারি। আজকে হাইকোর্ট তাদেরকে জামিন দিয়েছে। জামিনের তদারকি করেছেন, সেখানে আইনজীবী হিসাবে ছিলেন আমাদের বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তি, সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্না। জেড.আই. খান পান্নার নেতৃত্বে আইনজীবী প্যানেল আজকে এই দুই বীর সন্তানের জামিন করিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জেড.আই. খান পান্নাকে ধন্যবাদ জানাই। জেড.আই. খান পান্না বলেছেন, এটি মুক্তিযুদ্ধের সপক্ষের বিজয়। বিজয় শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষেই বিজয় হবে। এবং লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকীও শুকরিয়া আদায় করেছেন, তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হাইকোর্টের। তিনি বলছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আস্থাশীল। তাই আমরা আস্থাশীল হয়েই বলছি, যারা এখনো মুক্ত হয় নাই, যাদেরকে জামিন দেওয়া হয় নাই, তাদেরকেও যেন হাইকোর্ট জামিন দেয়। সরকারের যেন সুবুদ্ধির উদয় হয়, হাইকোর্টের যেন সুবুদ্ধির উদয় হয়, তাদেরকে যেন নিঃশর্তভাবে জামিন দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সপক্ষের বিজয় হিসাবে অনেকে উল্লেখ করছে, বিজয় শুরু হয়েছে বলে মনে করছে জেড.আই. খান পান্না। জেড.আই. খান পান্না আরও বেশ কিছু কথা বলেছেন, হয়তো সেটা আপনাদের সামনে পরবর্তীতে উল্লেখ করার চেষ্টা করব। আমার কাছে ভালো লেগেছে, আমি শুকরিয়া আদায় করছি, উপর আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের দুজন ব্যক্তির জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করি। এই দুজন ব্যক্তি আমাদের সাধারণ মানুষের চোখে একেবারে নির্দোষ, তারা কোনো অপরাধ করে নেই। সেই নিরপরাধ দুজন ব্যক্তিকে সন্ত্রাস দমন আইনে এতদিন পর্যন্ত জেলে রাখা হয়েছে, তাদেরকে জেলের ভাত খাওয়ানো হয়েছে। আজ তাদের জামিন হয়েছে। আগামী রবিবার তারা হয়তো অবমুক্ত হবে, তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আবার এখানে কিছু বিষয় রয়েছে, অনেকেই ধারণা করছেন এই যে দুজন ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছে, সরকার কি অন্য কোনো মামলা দিয়ে তাদেরকে আবার গ্রেপ্তার করবে না তো? জেল গেট থেকে তাদেরকে গ্রেপ্তার করবে না তো? এই প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেছেন, আমার ধারণা সরকারের সুবুদ্ধির উদয় হয়েছে, তারা আর এমনটা করবেন না। তারা অনেক কিছু বুঝতে পেরেছে, বোঝা যাচ্ছে, যার কারণে তারা এই ধরনের কাজ করবেন না। যেহেতু পূর্বে থেকে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, তাদের মুক্ত হতে আর কোনো বাধা থাকবে না, যদি সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। আমরাও আশা করি সরকার আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।